মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত ঐতিহাসিক বিবিচিনি শাহী মসজিদ আজও মুগ্ধ করছে দর্শনার্থীদের। দৃষ্টিনন্দন নকশা, প্রাচীন ঐতিহ্য আর লোকমুখে প্রচলিত নানা রহস্যঘেরা গল্পে মসজিদটি স্থানীয়দের কাছে পরিচিত জিনের মসজিদ নামেও। এই মসজিদ জিনপরিরা করছে, কোনো মানুষ দ্বারা এই মসজিদ হয় নাই, জিনপরিরাই করছে। এখানে আসলে জঙ্গল। আমরা বলি পরীর মসজিদ, কেউ বলে শাহী মসজিদ। আসলে আমার বাপ দাদা তার দাদা থেকে আমরা শুনে আসছি। বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে সুউচ্চ টিলার উপর দাঁড়িয়ে আছে ঐতিহাসিক বিবিচিনি শাহী মসজিদ। লাল ইটের গাঁথনি, নান্দনিক কারুকাজ আর মুঘল স্থাপত্য শৈলীর অনন্য বৈশিষ্ট্যে এটি কেবল ইবাদতের স্থানই নয়, বরং ইতিহাস ঐতিহ্যের এক মূল্যবান নিদর্শন। ইতিহাস অনুযায়ী মুঘল সম্রাট শাহজাহানের আমলে ১৬৫৯ সালে আধ্যাত্মিক সাধক শাহ নেয়ামতুল্লাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে এসে মসজিদটি প্রতিষ্ঠা করেন। পরে তার মেয়ে হায়াত বিবিচিনির নাম অনুসারে এর নাম হয় বিবিচিনি শাহী মসজিদ। এক গম্বুজের এই মসজিদটির আয়তন ৩৩ ফুট লম্বা, ৩৩ ফুট চওড়া এবং প্রতিটি দেওয়াল প্রায় ৬ ফুট পুরু। স্থানীয়দের মধ্যে কথিত আছে প্রায় ৩০০ বছর আগে জনমানবহীন জঙ্গলের মধ্যে জিনপরীরা রাতারাতি এটি নির্মাণ করেছিল। এই নির্জন এলাকায় ৪-৫০০ বছর আগে এত ইট কোত্থেকে এসেছে এবং এত সুন্দর করে গাঁথনি কিভাবে তৈরি হয়েছে, যার কারণে মানুষের যারা ইসলাম মনা বা একটু ধর্মভীরু মানুষ, তাদের ধারণা যেটা একটা সৃষ্টিকর্তার ঐশ্বরিক একটা এবং রহস্য এটার মধ্যে লুকায়িত আছে বলে আমি মনে করি। তা আমি আগে এখানে ছিলাম না, আগে ছিলাম ঢাকায়। আসছি পরে, গ্রামে আসছি পরে, তখন শুনলাম যে এই মসজিদটা এক রাইতে, আল্লাহর রহমতে এক রাইতে বলে হয়েছে মসজিদটা, কমপ্লিট হয়েছে। তখন থেকে এই মসজিদটারে গায়েবী মসজিদ বলা হয়। তাই আবার আমাদের এখানে বড় মসজিদ এটা বলা হয়। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা মসজিদটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। কেউ আসছেন নামাজ আদায় করতে, কেউ আবার মুগ্ধ হচ্ছেন প্রাচীন স্থাপত্যের সৌন্দর্যে। সর্বোপরি মসজিদটা বেশ পুরনো, প্রায় ৩৫০ বছরের পুরনো। এক্ষেত্রে এখনো স্থাপত্য কলার যে স্থায়িত্ব, এটা আসলেই মুগ্ধ করার মতো। যেখানে আমি মনে করি যে এখানে আরো কাজের দরকার আছে, যেখানে একটা প্রত্নতাত্ত্বিক একটা জায়গা ৩৫০ থেকে ৪০০ বছর আগে। তো এখানে আরো কাঠামোগত উন্নয়ন, প্লাস এখানে যেহেতু দর্শনার্থী আসে, অনেকে নামাজ পড়তে, যেরকম আমি আসছি, অন্যরা আসছে, তো এখানে মনে করে আরো ডেভেলপ একটু করার দরকার। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। ঐতিহাসিক বিবিচিনি শাহী মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিন জঙ্গলে ঢেকে থাকা মসজিদটি স্থানীয় উদ্যোগে উদ্ধার করা হয়। তার ভাষ্য, ইতিহাস অনুযায়ী শাহ নেয়ামতুল্লাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে এটি নির্মাণ করেন। এখানে এলাকাবাসী তো ১০০ বছরের উপর নেই, কেউ দেখে নাই যে কে করছে, কিভাবে করছে। এটা আনুমানিক বুঝি যে মানুষ এইটার নাম দিয়েছে জিনের মসজিদ, পরীর মসজিদ, গায়েবী মসজিদ। এটা এই জন্যই বলে যে এই ইটগুলা কোনো মানুষে আনতে পারে না, যেহেতু এখানে কোনো যোগাযোগ ব্যবস্থাই ছিল না। জিন অথবা পরীর মাধ্যমে মসজিদটি তৈরি করা হয়েছে স্থানীয়দের এমন দাবির বিষয়ে তিনি বলেন, আল্লাহর অলি যারা ছিলেন তাদেরকে কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সেই ক্ষমতার বলেই তারা এ ধরনের অনেক কাজ করেছেন। জিনের যে মসজিদ করতে পারে প্রমাণ হলো ওইটাই, এবং আল্লাহর অলিরাজ করতে পারে এরকম প্রমাণ বহু আছে। খানজাহান রহমতুল্লাহ, সিলেটের শাহজাহান রহমতুল্লাহ, এরকম আল্লাহর অলির যে ক্ষমতা, এত ক্ষমতা আল্লাহ দিয়েছে যেটা কোনো মানুষ চিন্তা ভাবনা করিও তার মর্যাদা করতে পারে না। ১৯৮৫ সালে মসজিদটি প্রথম সংস্কার করে বেতাগী উপজেলা প্রশাসন। পরে ১৯৯২ সালে প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্ব গ্রহণ করে। স্থানীয়দের প্রত্যাশা, ঐতিহাসিক এই মসজিদের প্রাচীন ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে আরও পরিকল্পিত সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।